প্রিয় ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাংলা 2 এর আরও একটা ক্লাস নিয়ে আসলাম। শব্দ কাকে বলে, পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। এটা হচ্ছে কারিগরি বোর্ড 2024-এ কিন্তু আসছিল। আমি তোমাদেরকে বোঝায় দিই, তোমরা মনে রাখবে। শব্দ কাকে বলে বলছি, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আবার বলছি, এক বা একাধিক বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আচ্ছা, পদ বিবেচনায় শব্দ মোট কয় প্রকার? শব্দ মোট 8 প্রকার। সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তারপর বল অনুসর্গ, যোজক, আবেগ। আমি সবগুলো সুন্দর করে বুঝাই দিচ্ছি। বিশেষ্য, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, দয়া, মায়া, যে কোনো ফলের নাম, ফুলের নাম, যে কোনো কি বলে বস্তুর নাম, দয়ার গুণের নাম, এগুলো লিখবা। এরপরে সর্বনাম, বিশেষের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম বলে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এগুলো হচ্ছে উদাহরণ। এরপর হচ্ছে বিশেষণ, যে শব্দ বিশেষ্য সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে বলে বিশেষণ। যেমন কি ভালো, মন্দ, সুন্দর, অসুন্দর, ঠিক আছে। তারপরে হচ্ছে 50, 5 লিটার, এগুলো মানে কি কি প্রমাণ করতে হবে? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, রং, এগুলো উদাহরণ দিবা শব্দ দিয়ে। এরপর হচ্ছে ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেসব শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়া। যেমন লেখা, তারপরে হচ্ছে বলা, তারপরে খাওয়া, পান করা, এগুলো এক একটা কাজ, কাজমূলক শব্দ। মুখস্থ করার প্রয়োজন নেই, বুঝে দেখো, তুমি একাই পারবা। ক্রিয়া বিশেষণ, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ। তাহলে যেমন ওই যে ইংলিশে আছে অ্যাডভার্ব, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ ও ভার্বকে, এমনকি অপর একটি অ্যাডভার্বকে বিশেষভাবে মডিফাই করে, বিশেষিত করে তাকে বলে অ্যাডভার্ব। বাংলাতে হলো কি? ক্রিয়া বিশেষণ। আবারও বলছি, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি দ্রুত দৌড়ায়, এখানে দ্রুত দৌড়ায়, দৌড়ানোর আগে কি আছে? ছেলেটি কিভাবে দৌড়ায়? দ্রুত। ছেলেটি আস্তে আস্তে কথা বলে, কিভাবে কথা বলে? আস্তে আস্তে। তাহলে ওই আন্ডারলাইন করে দিবা, আস্তে, দ্রুত, ঠিক আছে। প্রতিদিন, এই ধরনের ইয়েগুলো আছে। এরপরে হচ্ছে অনুসর্গ, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্ক যুক্ত করে তাকে অনুসর্গ বলে। যে তোমরা